হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব ওয়ার্ল্ড ফুটবলের একটা আপডেট দিয়ে। এই মুহূর্তের অন্যতম চর্চিত এবং বড়সড় দলবদলটা কিন্তু ঘটে গেল। রিয়াল মাদ্রিদ 5 বছরের চুক্তিতে ফরাসি বিশ্বকাপ জয়ী দলের সদস্য পিএসজি থেকে কিলিয়ান এমবাপেকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। কিলিয়ান এমবাপের এবার দেখা যাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে। সদ্যই কিন্তু রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং এটা তাদের 15তম ট্রফি। সেখানেই কিন্তু যোগদান করলেন ফরাসি এই তারকা। এরপর চলে আসবো ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে। ভারতীয় ফুটবলে একজন ইতালীয় অ্যাটাকিং মিডফিল্ডারের একটা লিঙ্ক আপের খবর কিন্তু বেরিয়ে এসছে। তার এজেন্ট নাকি বেশ কয়েকটা ভারতীয় ফুটবল দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং এই ইতালীয় অ্যাটাকিং মিডফিল্ডার ভারতে আসতে পারেন, এইরকমই জল্পনা বা আপডেট এই মুহূর্তে কিন্তু রয়েছে। এই প্লেয়ারটি তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন স্পেন এবং ইতালিতে, যেখানে তিনি ইতালি এবং স্পেনের বিভিন্ন দলে কিন্তু খেলেছেন এবং নিজের কেরিয়ারে প্রায় 479টা ম্যাচ খেলে 61টা গোল এবং 47টা অ্যাসিস্ট রয়েছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের নামে। তাছাড়া তিনি ইতালীয় জাতীয় দলের হয়েও 9টা ম্যাচ খেলেছিলেন। রবার্টো সরিয়ানো এই প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত প্লেয়ার, যদিও লাস্ট একটা বছর কিন্তু চোটের কবলে ছিলেন এবং তার কন্ডিশন কি সেটাও কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। যদিও যথেষ্ট কিন্তু স্কিলফুল ফুটবলার এবং দক্ষতাও রয়েছে প্রচুর। তাছাড়া বড় বড় লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে এই 33 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের। এখন দেখার তার সাথে এই যে লিঙ্ক আপের জল্পনাটা উঠে এসছে সেটা কতটা সত্যি হয় এবং কোনো ভারতীয় ক্লাব তাকে সই করায় কি না। এরপর চলে আসবো ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে। ইস্টবেঙ্গলের সঙ্গে আবারও কিন্তু জেগে উঠেছে বসুন্ধরা কিংসের তারকা খেলোয়াড় রবসন রবিহনোর লিঙ্ক আপের খবর। বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে এই খবরটা কিন্তু বেরিয়ে এসছে, যেখানে জানানো হয়েছে রবসন কিন্তু বসুন্ধরা কিংস ছেড়ে ইস্টবেঙ্গলের পথে আসতে চলেছেন। তবে এটা কতটা সত্যি সে বিষয়ে সন্দেহ রয়েছে, কারণ বসুন্ধরা কিংস তাকে ছাড়বে কি না এটা যেমন দেখার বিষয়, তেমনি অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাব আরো একজন অ্যাটাকের প্লেয়ারকে নিজেদের দলে সাইন করাবে কিনা। কারণ ইতিমধ্যেই ইস্টবেঙ্গলে ক্লেটন সিলভা এবং ডায়মন্ড টাকস রয়েছেন। ইস্টবেঙ্গলের এখন দরকার একজন ডিফেন্ডার বা একজন ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড়ের। তাই তাকে যদি নিয়ে আসতে হয় তাহলে ইস্টবেঙ্গলকে অবশ্যই অ্যাটাকের একজন খেলোয়াড়কে আনরেজিস্টার করে রাখতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আনরেজিস্টার করতে হবে ক্লেটনকে, কারণ ডায়মন্ড টাকসকে যেভাবে ইস্টবেঙ্গল নিয়ে এসছে তাতে কোনোভাবেই ইস্টবেঙ্গল কিন্তু তাকে আনরেজিস্টার করে রাখবে না। অর্থাৎ এই লিঙ্ক আপের খবরটা সত্যি হওয়ার ক্ষেত্রে এখন দেখতে হবে ইস্টবেঙ্গল এবং রবসন দুপক্ষের কি আউটকাম বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গল যদি সত্যি এই প্লেয়ারটিকে নিয়ে আগ্রহী হয় তাহলে আলাদা ব্যাপার, এবং যদি সেটা সত্যি হয় এবং ইস্টবেঙ্গল এই খেলোয়াড়টিকে নিয়ে আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের এই সিজনে আরো একটা বড় চমক যে হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আক্রমণ ভাগও যে যথেষ্ট শক্তিশালী হবে সেটা কিন্তু একদমই সত্যি কথা। এখন দেখার এই জল্পনাটা দিনের আলো দেখে কিনা। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের এই সিজনে আর কোচ থাকছেন না অ্যান্টোনিও লোপেজ হাবাস। এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে এবং তিনি টিডি হয়ে কাজ করতে ইচ্ছুক, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। অর্থাৎ আসন্ন সিজনে মোহনবাগানের নতুন কোচ আসার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে প্রবল এবং এটা প্রায় নিশ্চিত। নেক্সট আপডেটটাও মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের তারকা খেলোয়াড় হুগো বুমাস, যার দল বদলের জল্পনা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে, তবে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে কিন্তু জানানো হয়েছে হুগো বুমসের মোহনবাগান ছেড়ে উড়িষ্যা এফসিতে যোগদান করা জাস্ট সময়ের অপেক্ষা। একটা ম্যাসিভ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু উড়িষ্যা এফসি তুলে নিতে চলেছে হুগো বুমসকে। অর্থাৎ হুগো বুমসকে আসন্ন সিজনে আমরা তার প্রাক্তন কোচ লোবেরার আন্ডারে খেলতে দেখতে চলেছি, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। শুধু তার আন্ডারে খেলবে তাই নয়, রয় কৃষ্ণা এবং দিয়েগো মরিশিওর সঙ্গে জুটি বেঁধে আরো একটা ভয়ঙ্কর ত্রিফলাও তৈরি হবে উড়িষ্যা এফসিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও
পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।